শেষ জামানায় হত্যা যজ্ঞ বৃদ্ধি, ইসলামের সতর্কবার্তা ও আমাদের করণীয়। আজকের সমাজে আমরা এমন এক ভয়াবহ সময় পার করছি যেখানে প্রতিদিন খবর খুললেই হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন আর রক্তপাতের সংবাদ চোখে পড়ে। কখনো শিশু, কখনো নারী, কখনো নিরীহ, কখনো নিরীহ মানুষ। কারো জীবন আজ নিরাপদ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই এই ভয়াবহ সময়ের ভবিষ্যৎবাণী করে গেছেন। হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يكثر الهرج قالوا وما الهرج قال القتل القتل কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না হার্জ বেড়ে যায়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হার্জ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যা, হত্যা। সহিহ মুসলিম। আজ সেই সময় আমরা নিজের চোখে দেখছি। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। অর্থাৎ মানুষের উপর এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না কেন হত্যা করেছে, আর নিহত ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হলো। প্রিয় ভাইরা, আজ মানুষ রাগের মাথায় হত্যা করছে, সামান্য ঝগড়ায় হত্যা করছে, রাজনীতি নিয়ে হত্যা করছে, সম্পত্তির জন্য হত্যা করছে, মাদক, পরকীয়া, হিংসা, এসব কারণে মানুষ পশুর চেয়েও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে? কারণ মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাচ্ছে, নামাজ ছেড়ে দিয়েছে, কোরআন থেকে দূরে সরে গেছে, মোবাইল আর অশ্লীলতা হৃদয়কে কঠিন করে ফেলেছে, দুনিয়ার লোভ মানুষকে অন্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সে যেন একজনকে নয়, সমগ্র মানব জাতিকে হত্যা করে ফেললো। ইসলামে একটি নিরপরাধ মানুষ হত্যা করা অত্যন্ত ভয়াবহ কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি রাজুলি মুসলিমিন। আল্লাহর কাছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একজন মুসলমানকে হত্যা করার চেয়েও হালকা। ভাবুন, একজন মানুষের জীবন আল্লাহর কাছে কত মূল্যবান। প্রিয় হাজিরিন, আজ আমাদের সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে আল্লাহ ভীতি ফিরিয়ে আনতে হবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, সন্তানদের ইসলামী শিক্ষা দিতে হবে, মাদক ও অশ্লীলতা বন্ধ করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে হবে। মনে রাখবেন, যে সমাজে আল্লাহর আইন থাকবে না, সেখানে অশান্তি বাড়তেই থাকবে। আজ প্রয়োজন মানুষকে দ্বীনের দিকে ফেরানো, হৃদয়ে তাকওয়া সৃষ্টি করা এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হত্যা, জুলুম, নির্যাতন ও ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।